হ্যালো বন্ধুরা, টেক কোয়ালপিটি পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কি করে তোমরা যে গুগল প্লে কনসোল আছে তো ওইটাতে তোমরা যে মাস্টার কার্ডটা অ্যাড করেছো প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, তো ওইটা কিভাবে রিমুভ করবে। তো ওইটা আমাদের রিমুভ করতে হবে, কারণ ওইটা দিয়ে আমরা যখন মানে মোবাইলে আমরা যখন ওইটা দিয়ে লগ ইন করি, তো ওইটা যখন আমাদের জিমেল হিসেবে সেট থাকে, তখন আমরা যে পেইড অ্যাপসগুলো আছে তো ওইগুলা যখন আমরা ডাউনলোড করি, তো পেইড অ্যাপসগুলা ডাউনলোড করতে গেলে কিন্তু মাস্টার কার্ড অ্যাড করতে হয়। তো ওইটা কিন্তু আগেই অ্যাড করা থাকে। তো আমরা যখন ওই অ্যাপসগুলো ডাউনলোড দিব, তখন কিন্তু সরাসরি হয়ে যাবে, আবার মাস্টার কার্ড থেকে ডলার কেটে নিয়ে যাবে। তো এই জন্য আমাদের তো যে মাস্টার কার্ডটা অ্যাড করে আমরা প্লে কনসোল অ্যাকাউন্টটা খুলছি, তো ওইটা রিমুভ করা দরকার। আবার দেখা গেছে যে অন্য কাউকে, তো যাদের মাস্টার কার্ড নেই, তো তারা অন্য কাউর মাস্টার কার্ড দিয়ে যদি প্লে কনসোল অ্যাকাউন্ট খুলে, তো ওই সময় তো তারা না জেনে অনেক সময় তো ওই পে ট্যাবগুলা জিমেল দা লগ ইন করে, তো পে ট্যাবগুলা তো ইনস্টল করে ফেলে, তো তখন ওই অ্যাপসগুলা থেকে ডলার কেটে নেয়। তো এই জন্য গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা, যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটা দিয়ে তোমরা অ্যাকাউন্ট খুলছো, তো ওইটা রিমুভ করা দরকার। তো ওইটা তো কিভাবে রিমুভ করবে, তো এটা কিন্তু যে গুগল প্লে কনসোল আছে তো ওইটাতে সরাসরি থাকে না। তো এজন্য তো ওইটাই আমি দেখিয়ে দিব, তো তোমরা কিভাবে তো গুগল প্লে অ্যাকাউন্টে থেকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটা দিয়ে তোমরা অ্যাকাউন্ট তৈরি করছো, তো ওইটা কিভাবে রিমুভ করবা। তো চলো বন্ধুরা, শুরু করি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে, যাতে পরবর্তী সবগুলো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, প্লে কনসোল অ্যাকাউন্ট রিমুভ করতে হলে তো তোমাদেরকে প্রথমে তো তোমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবে। তো ব্রাউজারে ঢোকার পর তো তোমরা যেই মানে যে প্লে কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো যে জিমেল দিয়ে, তো ওইটা দিয়ে তোমরা লগ ইন করে প্লে কনসোল অ্যাকাউন্টটা ওপেন করে নিবা। তো বন্ধুরা, লগ ইন করার পর তো তোমরা এখানে লগ ইন করবা। লগ ইন করার পর তো তোমরা যে জিমেল আছে তো জিমেলে ঢুকবা। তো জিমেলে ঢোকার পর তো তোমাদের তো গুগল পেমেন্ট, তো এই অপশনটায় তোমরা দেখাচ্ছে, তো এটাতে তোমাদের যেতে হবে। তো তোমরা যদি না পাও, তাহলে এখানে গুগল পেমেন্ট লিখে সার্চ দিলে তো তোমরা ওইটা পেয়ে যাবা। গুগল পেমেন্ট লিখে সার্চ দিলেই তো তোমরা এই যে পেয়ে যাবা। তো এটা না, তো এই যে বন্ধুরা গুগল পেমেন্ট, তো ফার্স্টে তোমরা পেয়ে গেছো। তো এটা হচ্ছে গুগল পেমেন্ট। তো এই যে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলছি যে, তো ওটার জন্য তো এই যে $25 কেটে নিয়েছে। তো আমি ভিসা কার্ড থেকে পেমেন্ট করছিলাম। তো তোমরা তারপরে তো যেই ভিসা কার্ডটা বা মাস্টার কার্ডটা যে, তো এটা রিমুভ করার জন্য তো তোমরা এখানে ইউ অনলাইন, তো এখানে ক্লিক করবা। তো ক্লিক করার পর তো গুগল পেমেন্ট সেন্টারে তোমাদের নিয়ে যাবে। তো এখানে তোমাদের যে ভিসা কার্ডটা মাস্টার কার্ডটা অ্যাড করেছো, তো এটা শো করবে। তো তোমরা তারপরে তো পেমেন্ট মেথডে তোমরা এখানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পর তো এখান থেকে তোমরা এই ভিসা কার্ডটি রিমুভ করতে পারবা। তাছাড়া তোমরা যদি কোনো ভিসা কার্ডে তোমরা যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে যাও, তাহলে তোমরা এই যে এডিটে ক্লিক করে, তো এডিটে ক্লিক করে তো এখান থেকে তোমরা ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবা। তো এছাড়া তো তোমরা যেই অ্যাড পেমেন্ট মেথড, তো তোমরা যদি মাস্টার কার্ড অ্যাড করতে চাও, তো তাহলে তোমরা এই যে অ্যাড পেমেন্ট মেথড, তো তোমরা এখানে ক্লিক করলেই তো তোমরা এখান থেকে অন্য মাস্টার কার্ড অ্যাড করতে পারবা। তো আমি এখন কার্ডটি রিমুভ করে দেখাচ্ছি। তো এই যে রিমুভে ক্লিক করবা। তো রিমুভ ক্লিক করলে তো কার্ডটি রিমুভ করতে পারবা। তো রিমুভ হয়ে যাবে। তো তারপরে তোমরা অ্যাড পেমেন্ট মেথড, তো তোমরা যদি অন্য কোনো মাস্টার কার্ড অ্যাড করতে চাও, তাহলে তোমরা অ্যাড পেমেন্ট মেথডে দিয়ে তো আবার নতুন কোনো মাস্টার কার্ড অ্যাড করতে পারবা। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের মতো ভিডিও। তো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় তো তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে ওইটার লিঙ্ক থাকবে, বা বাটনে ক্লিক করে তো যেই গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো ওইটা জেনে নিতে পারবা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে তো ফেসবুক পেজ এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তো ওইখান থেকে তো আমাকে মেসেজ দিবা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য।